বিশেষভাবে নসিহত পেশ করবেন বাংলাদেশের অন্যতম ইলমদ্বীন উলামা হযরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন সাহেব। হযরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন সাহেব, খতিব ও প্রিন্সিপাল, আকবর কমপ্লেক্স, মিরপুর, ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد জগতের সবচেয়ে বড় নিয়ামত সিরাতে মুস্তাকিম, যে রাস্তায় চলতে পারলে জান্নাতে পৌঁছা যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায়। তাই কোরআনে কারীমের প্রথম সূরায় আল্লাহ রাব্বুল আলামিনের সানা সিফাত, গুণ কীর্তন, তারিফ ও প্রশংসার পর বান্দা সবচেয়ে বড় নিয়ামত চেয়ে বসল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাই দিন। সিরাতে মুস্তাকিম বলতে আমরা সাধারণত অনুবাদ করি সোজা রাস্তা। বাস্তবে সিরাতে মুস্তাকিম বলা হয় মধ্যবর্তী রাস্তাকে। গ্রামগঞ্জের কাঁচা রাস্তায় গেলে দেখবেন মধ্যখানে 1 বিঘত জায়গা সাদা, এখানে কোনো ঘাস নেই, আর দুই পাশে ঘাস। রাতের অন্ধকারে এমন রাস্তা দিয়ে চললে যারা হুঁশিয়ার তারা ওই সাদা জায়গা দিয়ে চলে। যেখানে কালো দেখা যায় এখানে পা দেয় না। কালো জায়গা ঘাসও হতে পারে, গর্ত হতে পারে, গোবরও হতে পারে। ঘাস হলে তো বাঁচলাম, গর্ত হলে পড়ে পা ভাঙবে। গোবর হলে পা নাপাক করবো, হাত নাপাক করবো, নাকও নাপাক করবো। এই যে মধ্যখানের সাদা রাস্তা, মানুষ হাঁটতে হাঁটতে এখানে সাদা হয়ে গেছে, ঘাস এখানে উদিত হয় না।
এই রাস্তাটি যতই আঁকা বাঁকা হোক, এই মধ্যখানের সাদা জায়গাকে বলা হয় সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম, এই মধ্যখানে হাঁটলে পদস্খলন ঘটে না, হোঁচট খায় না, পা নাপাক পায় না, সহজে গন্তব্যে পৌঁছা যায়। এই সিরাতে মুস্তাকিম আল্লাহ পাকের কাছে বান্দা চেয়ে বসল। আল্লাহ পাক দয়া মায়া করে সিরাতে মুস্তাকিম দেখাই দিলেন। কি বলে দেখাইলেন? যে সিরাতে মুস্তাকিম হলো কোরআনের রাস্তা, এ কথা বলেননি। সিরাতে মুস্তাকিম হলো হাদিসের রাস্তা, এ কথা বলেননি। আল্লাহ পাক বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমার পুরস্কৃত বান্দাদের রাস্তা সিরাতে মুস্তাকিম। পুরস্কৃত বান্দা কারা? এ সম্পর্কে বিভিন্ন তাফসীর গ্রন্থে দুইটি তাফসীর উল্লেখ আছে। একটি তাফসীর হলো পুরস্কৃত বান্দা বলতে বোঝানো হয়েছে হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সিদ্দিকিন, শুহাদা ও সালেহিনদের জামাতকে। এই চার প্রকারের মানুষ যে রাস্তায় চলে, এই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। আর তাফসীরে রুহুল বয়ানে আরেকটি তাফসীর উল্লেখ আছে যে পুরস্কৃত বান্দা মানে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যে রাস্তায় চলে, এ রাস্তায় চললে চলা হবে সিরাতে মুস্তাকিমের উপর। উলামায়ে কেরাম পুরস্কৃত বান্দা কিভাবে হলেন? আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে ইলম দিয়ে পুরস্কৃত করেছেন, কোরআন ও হাদিসের জ্ঞান দিয়ে পুরস্কৃত করেছেন, আর আখিরাতে ক্ষমা এবং জান্নাত দিয়ে পুরস্কৃত করেছেন। বুখারী শরীফ 2য় খণ্ডে একটি হাদিস আছে, আল্লাহ পাক হাসর মাঠে আলেমকে ডাক দিবেন। আলেমকে ডেকে রহমতের পর্দা দিয়ে ঢেকে ফেলবেন। এরপর এই আলেমের সামনে তার জীবনের গুনাহগুলো একটি একটি করে তুলে ধরবেন। আলেম যদিও আলেম, কিন্তু সে তো মানুষ, গুনাহ খাতা, অন্যায় অপরাধ তারও হয়, সে ফেরেশতা নয়। এই গুনাহগুলো সামনে তুলে ধরবেন যাতে অন্য কেউ এ সম্পর্কে কোনো টের না পায়। শুধু আলেম জানবে, আলেমের খোদা জানবে। একটি একটি করে গুনাহ সামনে তুলে ধরলে আলেম সবগুলো স্বীকার করবে যে হ্যাঁ, এই গুনাহটি আমি অমুক স্থানে, অমুক দিন, অমুক সময়, অমুক অঙ্গ দ্বারা করেছি। সব গুনাহগুলো সামনে আসার পর, আলেমের স্বীকার করার পর আল্লাহ পাক বলবেন, বান্দা, যদি আমি তোমাকে ক্ষমাই না করতাম, তোমার জন্য জান্নাত বরাদ্দ নাও রাখতাম, তোমাকে আমি আমার কোরআন আর হাদিসের ইলম দিয়ে আলেম বানাইতাম না। এই ইলমের বরকতে আমি আজ তোমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো আখিরাতে পুরস্কৃত হবে ক্ষমা এবং জান্নাত পেয়ে, দুনিয়াতে পুরস্কৃত ইলম পেয়ে। এরা পুরস্কৃত বান্দা। এদের পিছনে চলা, এদের রাস্তায় চলা, এদের পরামর্শ নিয়ে চলা মানেই সিরাতে মুস্তাকিমের উপর চলা। সিরাতে মুস্তাকিমের আরেকটি ব্যাখ্যা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইফকার মধ্যে দিয়েছেন। সেই ব্যাখ্যাটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে 3টি বস্তু রেখে দিয়েছেন। একটি বস্তুর নাম হলো আকল, বিবেক, বুদ্ধি। আর একটির নাম হলো গুসা, ক্রোধ, রাগ। আর একটির নাম হলো যৌন শক্তি। এই 3টি বস্তু প্রত্যেকের মধ্যে আছে পেশার কম। এই 3টি বস্তুর প্রত্যেকটি আবার 3 ভাগে বিভক্ত। প্রথম নম্বরে বিবেক, আকল 3 প্রকার। এক প্রকার আকল হলো একেবারে সীমা লঙ্ঘন করে গেছে, সে আকলের উপর নির্ভরশীল, অন্য কিছু মানে না।
তার বিবেক যা বলে এটাই হক এবং সত্য। এই পর্যায়ে পৌঁছে গেলে এই স্তরের নাম হলো ফলসফা। এটা প্রশংসনীয় নয়, এদের পদস্খলন অনিবার্য। এরা অন্য কিছু বাদ দিয়ে নিজের আকল আর বিবেকের ঘোড়া যতই দৌড়াবে ততই অন্ধকারে নিমজ্জিত হবে। তাই বুজুর্গানে দিন বলেন, ফলসফি কো বহসকে अंदर खुदा मिलता नहीं, फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, डोर तो सुलझा रहा है पुरसिरा मिलता नहीं। এরা কখনো গন্তব্যে পৌঁছতে পারে না। তাই এমন একজন বিবেকের পিছনে দৌড়নেওয়ালা ডক্টর ইকবাল মরহুম অনেকদিন আকল আর বিবেকের পিছনে দৌড়ে হাতিয়ার ঢেলে দিলেন। শেষমেশ বুঝে এসে গেছে যে এই আকল আর বিবেকের ঘোড়ায় দৌড়িয়ে কখনো গন্তব্যে পৌঁছা সম্ভব নয়। তাই আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছেন, अब जनों से काम लूंगा मैं रहे तहकीकों में, अब जनों से काम लूंगा मैं रहे तहकीकों में, अक्ल के पीछे बहुत ही वक्त जाया हो चुका। ও আল্লাহ, জ্ঞান বিজ্ঞানের পিছনে দৌড়ে বহু সময় বিনষ্ট করে দিয়েছি। এখন হাতিয়ার ঢেলে দিলাম, প্রতিশ্রুতি দিচ্ছি জুনুন তথা ওহীর মাধ্যমে গন্তব্যে পৌঁছার চেষ্টা করব। আল্লাহ পাকের দরবারে তাই ফরিয়াদ করলেন। তার ফরিয়াদের ভাষা ছিল, আতা আসলাফে কা জজবে দরুকার শরীকে জুমরায়ে লা ইয়াহজানু কর, খেরাদ কি গুথিয়াं সুলঝা চুকা মাই মেরে মওলা মুঝে সাহেব জুনু কর। ও আল্লাহ, জ্ঞান বিজ্ঞানের উকুন বেছে নিয়েছি, গন্তব্যে পৌঁছতে পারিনি। তোমার দরবারে ইকবাল ফরিয়াদ করে, এখন থেকে ইকবালের নাম ওই সমস্ত বন্দাদের লিস্টিভুক্ত করে দাও যাদেরকে কথিত বুদ্ধিজীবীরা পাগল বলে। বর্তমান যে পরিস্থিতি, যেন পরিস্থিতির পুরা একটি দৃশ্য তিনি সামনে তুলে ধরলেন, তার একটি আকৃতি সামনে তুলে ধরলেন। আজ বর্তমান যারা নিজকে নিজে বড় শিক্ষিত মনে করে, বড় বুদ্ধিজীবী মনে করে, তাদের দৃষ্টিতে মৌলবীর গোষ্ঠীরা সব পাগল। যদি এদের বুঝবুদ্ধি থাকতো তাহলে মাদ্রাসা থুয়ে অন্য চাকরি করত, ব্যবসা বাণিজ্য করত, মাসে 50,000 থেকে 1 লক্ষ টাকা কামাই করতে পারত। বুঝবুদ্ধি নেই, এই জন্যই তো মাদ্রাসায় পড়ে আছে 5,000 টাকা বেতনে, তাও 6 মাস বাকি। এতে তো বোঝা যায় এদের বুঝবুদ্ধি নেই, সব পাগলের গোষ্ঠী। আসলে কারা পাগল আর কারা বুদ্ধিমান, এই যখন এদের মধ্যে ওয়াজটা পড়ে তখন বুঝে আসে। এর আগে বুঝে আসে না, এর আগে পাগলই মনে করে। বাস্তব কিছু কথা বলছি। আমাদের কুমিল্লা জেলার লাকসাম থানার আল্লামা মুস্তাফা আল হুসাইনি দামাত বরকাতুহু একদিন সফর অবস্থায় হোটেলে বা খাইতে বসছেন। উনি যে টেবিলে খেতে বসছেন সেই টেবিলে এমন একজন বুদ্ধিজীবী বসে বসে চা খাচ্ছিলেন বাম হাতে। হুজুর গোশত দিয়ে ভাত খেয়ে গোশত খাওয়ার পর হাড়গুলোও দাঁতের নিচে দিয়ে চিবিয়ে রস সহ পরিষ্কার করে খেয়ে ফেলতেছিলেন। বুদ্ধিজীবী কানা চোখে হুজুরের দিকে বারবার তাকায় আর মনে মনে ভাবে, হয়তো ভাবে যে এই মৌলবী মনে হয় জিন্দিগিতে গোশতের চেহারাও দেখেনি, গোশত খেয়ে হাড় সহ খেয়ে ফেলতেছে। এক পর্যায়ে গিয়ে প্রশ্নই করে বসল, হুজুর জি, আপনাদের দেশে কুকুর কি খায়? বুদ্ধিজীবীর ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায়। এতে হুজুরের সাদৃশ্য হবে কুকুরের সাথে, হুজুরের মিল হবে কুকুরের সাথে, হুজুরের বেইজ্জতি হবে। এই খেয়ালে প্রশ্ন, হুজুর আপনাদের দেশে কুকুর কি খায়? হুজুর যে কোরআনওয়ালা মোল্লা এখন টের পাবে, এতদিন টের পাইনি। প্রশ্ন শোনা মাত্র হুজুর জবাব দিলেন, জি জনাব, আমাদের দেশে কুকুর চা খায়। কাকে কুকুর বানাতে চাইল, কে কুকুরে পরিণত হইল? কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনের মতো দৌলত দিয়ে মালামাল করে দিয়েছেন। আমার আল্লাহ কোরআন সম্পর্কে বলছেন, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে তাকে জ্ঞানী বানাই দিয়েছে। জগতের কোনো বুদ্ধিজীবী আজ পর্যন্ত কোরআনওয়ালা আলেম ওলামাদের সাথে কুলাইতে পারেনি, ইনশাআল্লাহ পারবেও না। এক বুদ্ধিজীবী আসছে মাদ্রাসায় পরিদর্শনে, এরা কি করে জানতে চায়। দীর্ঘ 40 বছর যাবৎ মাদ্রাসায় আসতেছে, 2-4 দিন পর পরে আসে, এখনো এরা ঠিক করতে পারেনি এরা এখানে কি করে। তো মাদ্রাসায় এসে ছাত্র শিক্ষককে সামনে বসায় একটি প্রশ্ন করলেন বুদ্ধিজীবী। প্রশ্ন কি? আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হব। পিছনে কিছু ভাইয়েরা দাঁড়াই আছেন, একটু যার সামনে যে জায়গা আছে একটু দয়া করে এগিয়ে সামনের জায়গাগুলো পূরণ করে বসি, তাহলে পিছনে ভাইয়েরা বসতে পাবেন। সামনে খালি জায়গা পূরণ করে একদম সামনে চলে আসে। পিছনের দিকে তাকানোর প্রয়োজন নেই, তাকাবো সামনে। সামনে জায়গা খালি থাকলে পূরণ করে মাশাআল্লাহ। কথাবার্তা বলা ছাড়া খামোশি, সামনের জায়গাগুলো পূরণ করে বসে, এখানে খালি জায়গা দেখা যায়। সামনে 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 আসুন। মাশাআল্লাহ, কথাবার্তা বলা ছাড়া খামোশির সাথে। খামোশির সাথে এগিয়ে এসে বসে পড়ি। তো বুদ্ধিজীবী মাদ্রাসায় এসে ছাত্র শিক্ষক সকলকে সামনে নিয়ে একটি প্রশ্ন করলেন। তিনি বুঝতে চান এদের বুদ্ধির অবস্থা কেমন। তাদের দৃষ্টিতে তো মাদ্রাসাওয়ালারা পাগল, এদের বুদ্ধি শুদ্ধি নেই। তাই এটা বুঝার জন্য প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলো তো আমার বয়স কত? আলেমদেরকে বেকুব বানাতে চাইলেন। ক্লাস 3-তে একটি অঙ্ক আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। পিতার বয়স 40 হলে পুত্রের বয়স কত? এমন একটি অঙ্ক বুদ্ধিজীবী কষলেন। আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলো তো আমার বয়স কত? এক ছাত্র দাঁড়িয়ে বলছে, স্যার আপনার বয়স 60 বছর। 60 বছর কি করে বুঝলি? জি জনাব, আমাদের বাড়িতে একজন আদা ছাগল আছে, আদা ছাগলের বয়স 30 বছর, আপনি যে পুরা, এই জন্য আপনার 60 বছর। না হয় 12টা বাজে অফিস থেকে রওনা হয়ে 3টা বাজে মাদ্রাসায় পৌঁছার সাথে বয়সের কি সম্পর্ক? এটাই আমি শিওর আপনার 60। তো যখন আলেম ওলামার সাথে ওয়াজটা পড়ে তখন বুঝে আসে বুঝবুদ্ধি কার কি পরিমাণ। যদিও বুদ্ধিজীবী হিসাবে ওরা গেছে। এই জন্য আমি বলি বুদ্ধিজীবী হওয়া ভিন্ন কথা, বুদ্ধিমান হওয়া ভিন্ন কথা, দুইটা দুই জিনিস। বুদ্ধিজীবী বলা হয় যারা বুদ্ধি বিক্রি করে খায়, এদেরকে বলে বুদ্ধিজীবী। যেমন ধরেন ব্যবসাজীবী কাদেরকে বলে? যারা মাল বিক্রি করে খায়। শ্রমজীবী কাদেরকে বলে? যারা শ্রম বিক্রি করে খায়। আইনজীবী কাদেরকে বলে? যারা আইন বিক্রি করে খায়। এই হিসাবে বুদ্ধিজীবীও তো ওদেরকেই বলবে যারা বুদ্ধি বিক্রি করে খায়। আর বিক্রির বৈশিষ্ট্য হলো যেই বস্তু বিক্রি করা হয়, বিক্রি করতে করতে এক সময় ওই বস্তু শেষ হয়ে যায়, নাকি? মাল বিক্রি করতেছেন, 100 মণ আটা আছে, বিক্রি করতে করতে এক সময় শেষ হবে না? শেষ হবে। তো বিক্রি করতে করতে যখন শেষ হয়, তো বুদ্ধিজীবীর বুদ্ধিও তো বিক্রি করতে করতে এক সময় শেষ হবে, নাকি? তো বুদ্ধি যখন শেষ আর বুদ্ধি নেই, এই সময় লোকটাকে কি বলবেন আপনারা? পাগল। এইটাই প্রমাণ বহন করে বুদ্ধিজীবীর যখন একটু বয়স টয়স বাড়ে তখন কোরআনের বিরুদ্ধে কারণ আরম্ভ করে দেয়। এইটাই প্রমাণ বুদ্ধি শেষ। না হয়তো কোরআনের বিরুদ্ধাচরণ করার কোনো যুক্তিকতা নেই। বুদ্ধি শেষ, এই জন্য কি করবে না করবে কাজ তো আর নেই, তো কোরআনের বিরুদ্ধে। এটা হলো বুদ্ধিজীবী। আর বুদ্ধিমান যে বুদ্ধি বিক্রি করে খায় না, বুদ্ধি কাজে লাগায়, তাকে বলে বুদ্ধিমান।
তো কোরআন যার ভিতরে ঢুকেছে, কোরআন তাকে বুদ্ধিমান বানাই দিয়েছে। আর কোরআন যার ভিতরে ঢোকেনি, কোরআন থেকে বঞ্চিত এবং কোরআন ওয়ালার পরামর্শ নিয়েও চলে না, এরা হইতে পারে বুদ্ধিজীবী, বুদ্ধিমান এরা হইতে পারে না। বাদশাহ আকবরের দরবারে পুরা ভারতবর্ষের বাছা বাছা 9 জন বুদ্ধিজীবী থাকতেন। এদেরকে বলা হইতো নবরত্ন। ইতিহাস পেশার কম, আপনাদের তো জানা। আর একজন ছিলেন মোল্লা, মোল্লা গোপে আজাদ, আর বাকি 9 জন বুদ্ধিজীবী। একদিন দরবারে কথা ওঠে যে আকবর তো ধর্ম প্রবর্তক। আকবর একটি নতুন ধর্ম আবিষ্কার করেছিল, যার নাম ছিল দ্বীনে ইলাহি। এই ধর্মের সালামের নিয়ম ছিল, সালাম দাতা বলবে আসসালামু আলাইকুম, আর উত্তরদাতা বলবে আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম বুঝেন এখানে আল্লাহ মুক্তাদা, আকবর খবর, তার মানে এই বাদশা আকবরে আল্লাহ, আল্লাহ ইয়াজুবিল্লাহ। তো দরবারে কথা উঠলো, আকবর যেহেতু ধর্ম প্রবর্তক হয় নবী, আর নবীর জন্য 4 জন খলিফার প্রয়োজন। চলো আমরা খলিফার পদগুলো একটু বন্টন করে দিই। এই কথা উঠা মাত্র প্রধানমন্ত্রী বীরবল, ছিলেন হিন্দু, তারাই বলছেন আমি আবু বকর। এদিকে হিন্দু, এদিকে পত্নেগার আবু বকরের। আবু জেহেলে যদি নিত, যুক্তিসঙ্গত হয়েছিল, নিতেছে আমি আবু বকর। আরেকজন দাঁড়াই বলছে আমি ওমর, আরেকজন বলছে আমি ওসমান, আরেকজন বলছে আমি আলী। মোল্লাজি চুপচাপ। 4 খলিফার পদ বন্টন হওয়ার পর এবার মোল্লা দাঁড়ায় বলছেন আমি আবু জাহাল। বড় আশ্চর্য কথা। এই পত্র দিলেও নেয়ার কথা নয়, আর নিজে যেই নিতেছে মোল্লা উল্টা কাজ করলো, ব্যাপার কি জিজ্ঞেসই করে বসল। এখন মোল্লা জবাব দিচ্ছেন, কয়েছি যে ধর্মের নবী আকবরের নে একজন গণ্ড মূর্খ, যে ধর্মের আবু বকর বীরবলের নে একজন হিন্দু মুশরিক, এমন ধর্মের আবু জাহাল আমার মতো মোল্লারই হওয়া উচিত। আরেকদিন দরবারে কথা ওঠে, দেশে কি ডাক্তার বেশি না রুগী বেশি? বেহুদা কথাবার্তা। এখনো এরকম এই ধরনের বেহুদা কথাবার্তা হয় পার্লামেন্টে, আগেও এখন আরো বেশি হয়। দরকারি কথার থেকে বেদরকারি কথা বেশি, বুদ্ধিজীবী। যাই হোক, তো দরবারে কথা ওঠে দেশে কি ডাক্তার বেশি না রুগী বেশি? 9 বুদ্ধিজীবীর একমত, দেশে রুগী বেশি ডাক্তার কম। বাদশারও এই মত। সকলের মত সামনে আসার পর মোল্লা দাঁড়ায় বলছেন যে আমি তো দেখি দেশে ডাক্তার বেশি রুগী কম। বুদ্ধিজীবীরা বাদশাকে ধরল। বাদশাহ শুনলেন তো মোল্লার উল্টা কথা, মোল্লারা উল্টাই বলে, তাকে প্রমাণ দিতে বলল। বাদশাহ বললেন, মোল্লা দেশে ডাক্তার বেশি রুগী কম, তোমার কাছে কি প্রমাণ আছে? কয় জি আছে। তাহলে প্রমাণ দাও। কই দিব, তবে এখন নয়। কখন? কয় আগামীকাল। এখন দিলে অসুবিধা কি? এখন দিলে অসুবিধা কি এটাও বুঝাবো, আগামীকাল। বাদশাহ যে কথায় বলে মোল্লার এক উত্তর, আগামীকাল। এক বুড়ো গেছিল ডাক্তারের কাছে, গিয়ে বলতেছে ডাক্তার সাহেব মুখে রুচি টুচি নেই, খাইতে মন চায় না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। আর একটু পরে ডাক্তার সাহেব জোর জবরদস্তি 2-4 লোকমা যদি গিলেও ফেলি হজম হয় না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। আর একটু পরে বলছে ডাক্তার সাহেব সারা রাত বিছানায় গড়াগড়ি খাই, ঘুম চোখের ধারে কাছেও আসে না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। আরেকটু পরে বলছে ডাক্তার সাহেব শরীরে কোনো শক্তি পাই না, লাঠি ঘর দেয়া ছাড়া হাঁটতেই পারি না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। আরেকটু পরে বলছে ডাক্তার সাহেব সব সময় দেখি শরীর কাঁপে, স্থির থাকে না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। বুড়ো লাফ দিয়ে উঠে এক থাপ্পড় মেরে ডাক্তারকে চেয়ার থেকে মাটিতে ফেলছে। বদতমিজ, যেটাই বলি বার্ধক্যের কারণ, বার্ধক্যের কারণ। এই তোমার ডাক্তারি, আর লেখাপড়া করো অনেক কিছু, এই একটাই লেখাপড়া করতে বার্ধক্যের কারণ? ডাক্তার মাটি থেকে গড়াগড়ি খেয়ে উঠে বলছে দাদা এই যে থাপ্পড় মেরে আমাকে চেয়ার থেকে মাটিতে ফেললেন, এটাও বার্ধক্যের কারণ। যৌবনকাল থাকলে এই কাজটি করতেন না। তো ডাক্তার যে এক জবাব বার্ধক্যের কারণ, মোল্লার পেয়াদাও এক জবাব আগামীকাল। বাদশাহ কিংকর্তব্য বিমূঢ় হয়ে মেনে নিলেন, ঠিক আছে, আগামীকাল সূর্য অস্তের আগে আগে যদি প্রমাণ দিতে না পারো তোমার গর্দান যাবে। কয়েছি ঠিক আছে। আগামীকাল বুদ্ধিজীবীরা সেজে গুজে দরবারে হাজির, বাদশাহ নিজেও হাজির। তাদের প্রিয় বিশ্বাস মোল্লা
উল্টা কথা বলেছে, প্রমাণ দিতে পারবে না, মোল্লার গর্দান যাওয়া নিশ্চিত। আগামীকাল হতে মোল্লার ঝামেলা থেকে বাঁচা যাবে। সকলেই দরবারে হাজির, কিন্তু মাশাআল্লাহ মোল্লা গায়েব, নাম নিশানাও নেই। অপেক্ষা করতে করতে সূর্য লাল হয়ে গেছে, মোল্লা নেই। বুদ্ধিজীবীরা বাদশাকে ধরল, বাদশাহ দেখলেন তো মোল্লার তামাশা, যদি প্রমাণ থাকতো গতকালকেই তো দিয়ে যেতে পারতো, প্রমাণ নেই, দিবে কোথার থেকে? এক বাহানায় মোল্লা ভেগে গেছে, মোল্লা আরে দরবারের নাম নিবে না, আপনি পুলিশ পাঠাইয়ে ধরে আনুন মোল্লাকে। এ ধরনের উল্টা কথা কেন মোল্লারা বলবে? এর মধ্যেই দেখা যায় দূর থেকে যেন মোল্লা আসতেছে, আলি জালি দেখা যায়। ঠিক সূর্য অস্তের আগ মুহূর্তে মোল্লা দরবারে এসে হাজির। নয় বুদ্ধিজীবী সমস্বরে বলছে, মোল্লা দেশে ডাক্তার বেশি, রুগী কম, প্রমাণটি একটু পরে দিবে, আগে কৈফিয়ত দাও, এত দেরি কেন করেছ, আমাদেরকে এতক্ষণ অপেক্ষা কেন করাইলে, কৈফিয়ত দাও। মোল্লা বেচারা বলছে, ভাইয়েরা আমি তো দাঁতের ব্যথায় অস্থির, আমার অঙ্গীকার ছিল আজ সূর্য অস্তের আগে আগে দরবারে এসে প্রমাণ পেশ করার, অঙ্গীকার পালনার্থে এসেছি, না হয়তো আসতেই পারতাম না, এই পরিমাণ ব্যথা। দাঁতের ব্যথার কথা শুনেই সম্রাট আকবর বলল, আরে গরম পানি দিয়ে কুলি করলেই তো ব্যথাটা কমবে। প্রধানমন্ত্রী বীরবল বলছে, একটু লবণ লাগিয়ে রাখলেও তো ব্যথা কমবে। বনমন্ত্রী বলছে, আরে একটু তামাকার সাদা লাগিয়ে রাখলেও তো ব্যথা কমবে। জঙ্গল মন্ত্রী বলছে, একটু কচি আম পাতা চিবাইলেও তো ব্যথা কমবে। পশুমন্ত্রী বলছে, আরে গুল দিয়ে দাঁত মাজলেও তো ব্যথা কমে। হাইওয়ান মন্ত্রী বলছে, কচি আম পাতা চিবাইলেও তো ব্যথা কমে। অর্থমন্ত্রী বলছে, কচি পেয়ারা পাতা চিবাইলেও তো ব্যথা কমে। নয় বুদ্ধিজীবীর নয় চিকিৎসা, বাদশার এক চিকিৎসা। 10 চিকিৎসা সামনে আসার পর মোল্লা বললেন, দেখুন ভাইয়েরা, রুগী আমি একজন, ডাক্তার আপনারা 10 জন। এখন বুঝে আসছে যে মোল্লার সাথে জিন্দেগিতে কুলাইতে পারেনি, আর পারার আশা ভরসাও নেই। বরং কোরআনের ছোঁয়া যার গায়ে লাগে, আল্লাহ পাক তাকে এমন বুদ্ধি দান করেন, প্রাপ্তবয়স্ক হওয়াও শর্ত নয়। আল্লাহ পাক নাবালেগকেও কোরআনের বরকতে এমন বুদ্ধি দান করেন, বড় বড় বুদ্ধিজীবীরা তার সামনে হার মানতে বাধ্য হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইফতার মধ্যে লিখেছেন যে একদিন সম্রাট আকবর তার প্রধানমন্ত্রী বীরবলকে নিয়ে বিকেলে হাঁটতেছে আর বাতাস খাইতেছে। হাঁটতে হাঁটতে এক পুকুরের পাড়ে গিয়ে হাজির। বাদশাহ সেখানে গিয়ে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতেছে, ও মন্ত্রী বলতো এই পুকুরে কত পেয়ালা পানি হবে? মন্ত্রী বলছে, জনাব পেয়ালায় পানি ধরে 100 টাকার 150 টাকা, এই বিশাল পুকুরে কত পেয়ালা পানি হবে এটা আন্দাজ করা, পেয়াজ করা কি আদৌ সম্ভব? এর মধ্যে দেখে একজন মোল্লা আসতেছে, তাও নাবালেগ জায়গা মোল্লা। বাদশাহ ডাক দিল, এই মোল্লা এদিকে আসো। ছোট্ট তালেবুল ইলম কোরআনের ছাত্র সামনে আসলো। বাদশাহ তাকে প্রশ্নটি করলেন, বলতো এই পুকুরে কত পেয়ালা পানি হবে? প্রশ্ন শোনা মাত্র বেচারা বলছে, বাদশাহ জাহাপানা, পেয়ালা যদি পুকুরের সমান সমান হয় তাহলে 1 পেয়ালা হবে, পেয়ালা যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 পেয়ালা হবে, পেয়ালা যদি পুকুরের 4 ভাগের 1 ভাগ হয় তাহলে 4 পেয়ালা হবে, 10 ভাগের 1 ভাগ হলে 10 পেয়ালা হবে, 20 ভাগের 1 ভাগ হলে 20 পেয়ালা হবে। হিসাব দিতে চলছে, থামাথামি নেই, যেন নোয়াখালী এক্সপ্রেস চলছে। বাদশাহ থামাইলেন, যে থামো। থামাইয়ে বললেন, ও বীরবল, আজ এই কচি মোল্লা যদি প্রাপ্তবয়স্কের হইত, তোমাকে সরাই দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব তাকে দিয়ে দিতেন। কোরআনের ছোঁয়া যার গায়ে লাগে, আল্লাহ পাক তাকে বুদ্ধিমান বানাই দেন। বালেগ হওয়াও শর্ত নয়। একজন বড় বুদ্ধিজীবী ছুটিতে বাড়ি আসছে। ছুটিতে বাড়ি এসে দেখে তার ছোট্ট ছেলে নাবালেগ, মাথায় টুপি, গায়ে জুব্বা, দৌড়াদৌড়ি করতেছে, রক্ত উঠছে মাথায়। আমার মতো এত বড় বুদ্ধিজীবী আর ছেলে মৌলবাদী, এটা তো সহ্য করা যায় না। খুব গরম হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করতেছে, আমার ছেলেকে মৌলবাদী বানাইল কে? স্ত্রী বলে, না মৌলবাদী তো বানাইনি, নুরানি মাদ্রাসায় ভর্তি করেছি। এখন তো রক্ত আরো গরম, কি আমার মতো বুদ্ধিজীবী আর ছেলে মাদ্রাসা, এটা হইতে পারে? স্ত্রী বলে যে, একটু থামেন, রাতটা পরে হবে, আমার কথা শুনুন। কি? তো আমাদের এলাকায় প্রাইমারি স্কুলও আছে, নুরানি মাদ্রাসাও আছে। প্রাইমারি অনেক শিক্ষকরা এখানে থাকতে পারেন, রাগ করবেন না।
আমিও আপনাদের মতো একজন, আলহামদুলিল্লাহ ডিগ্রি পর্যন্ত আমার সার্টিফিকেট আছে। ডিগ্রির রেজাল্ট ছিল আমার ফার্স্ট ডিভিশনের, ইন্টারের সেকেন্ড ডিভিশনের, আর এসএসসির ফার্স্ট ডিভিশনের। এই জন্য একটু বড় গলায় বলতে পারি। বুদ্ধিজীবীর স্ত্রী বলছে এলাকায় প্রাইমারিও আছে, নুরানিও আছে। আমি উভয় প্রতিষ্ঠানের লেখাপড়াকে তুলনা করে দেখেছি। প্রাইমারিতে 5 বছর পড়লে যা শিখতে না পারে, নুরানিতে 3 বছর পড়লে এর থেকে আরো অনেক বেশি শিখতে পারে। এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সবই আছে। আর আসলে প্রাইমারিতে এখন শেখার সময় বা কোথায়? এক তো হইল যেহেতু প্রাইমারি শিক্ষকরা শিক্ষিত, যে কোনো কাজ আসে তো শিক্ষিত মানুষের দরকার, তো সরকার দায়িত্বটা তাদেরকে দিয়ে দেয়। যেমন ধরুন সামনে যদি ইলেকশন আসে, এখন ভোটার লিস্টির প্রয়োজন, কারা করবে? লিস্টি করতে হলে লেখালেখির দরকার হয়, শিক্ষা দীক্ষার দরকার হয়। তো শিক্ষিত সমাজ তো প্রাইমারি শিক্ষকরা, ঠিক আছে দায়িত্বটা এদেরকে দেওয়া হোক, এরা লিস্টিটা করে দেখবে। এখন প্রাইমারি শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টি করে, এখানে 1-2 মাস যায়। এবারে একটু পড়াবে, আরেকটা কাজ সামনে আসছে, কই কি আদমশুমারি। এই দেশে কত মানুষ বসবাস করে এটা একটু গোনা দরকার, কারণ গণতে তো লেখাপড়া লাগবে। তো লেখাপড়া তো প্রাইমারি শিক্ষকদের আছে, তো ঠিক আছে এরাই গণে দেখে। এখন আদমশুমারি করে, এরা এখন বলতেছে আরো 1-1.5 মাস এখানে গেছে। তো এরপরে এবার একটু পড়াবে, তো আরেকটু কাজ সামনে আছে। কি কাজ? এখন মানুষ ল্যাংড়া লুলা আতুর হয়, পোলিও টিকা খাওয়ার লাগবে। এটার জন্য তো কিছু লেখাপড়ার দরকার। লেখাপড়া তো প্রাইমারি শিক্ষকদের আছে মাশাআল্লাহ, তো এরাই খাওয়াবে। এরপরে এখন এরা পোলিও টিকা খাওয়াই পারিবে। এতে গেল আরো কয়েকদিন। সামনে আরেকটা বড় কাজ আসার সম্ভাবনা আছে, সেটা হইল ভারতে আমাদের দেশের নদীগুলোর মাথায় পান দিয়ে দিয়ে সব নদী শুকিয়ে ফেলছে, বালি দ্বারা নদীগুলো হয়ে গেছে বরফ। এখন যদি সরকারের উদ্যোগ নেয় যে নদীগুলো খনন করতে হবে, বালিগুলো সব উপরে উঠাইতে হবে, তখন কত ফিট বালি উঠলো না উঠলো এটা তো হিসাবের দরকার। এটা কারা করবে? তো শিক্ষিত লোকের দরকার এটা করতে হইলে। তো প্রাইমারি শিক্ষকরা তো শিক্ষিত, তো এরাই করুক। তাহলে এই দায়িত্ব যদি আসে, তো কয়েক বছরও আর পড়ানোর সুযোগ হবে না। প্রাইমারি এক শিক্ষক আমাকে বলছে, হুজুর আগে তো কিছু পড়াইতাম, এখন গমের জামালা এটাও গেছে। এখন গম আনো, বিতরণ করো, হিসাব দাও, জমা দাও, কৈফিয়ত দাও। এই বস এখন আর কিসের লেখাপড়া? তো বুদ্ধিজীবীর স্ত্রী বলছে এখানে 3 বছর পড়লে আরো বেশি পড়তে পারে, তাই আমি নুরানিতে ভর্তি করাইয়েছি। 3 বছর শেষ হলে আপনি আপনার লাইনে নিয়ে যাবেন, ছেলে মৌলবাদী হবে না। স্ত্রীর যুক্তি শুনে বুদ্ধিজীবী আপাতত একটু থম ধরলেন। যেহেতু ছুটিতে বাড়ি আসছেন, প্রোগ্রাম করলেন বেড়াইতে যাবে শ্বশুর বাড়ি। 3 জন রওনা করছে, বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীর স্ত্রী আর এই ছোট্ট ছেলে রওনা করছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কয়জনের? খুশ আছে দেখা যায় একজনের। আরেকজনের কার বাড়ি? আরেকজনের নানার বাড়ি। 3 জন যাইতেছে। আধা পথে যাওয়ার পর দেখে চকলেটওয়ালা চকলেট বিক্রি করে। চকলেট চকলেট, ছোট বাচ্চারা চকলেট পাইলে তো মাশাআল্লাহ ভাত পানির প্রয়োজন পড়ে না। এসে বলছে আব্বু চকলেট দেন। তো বুদ্ধিজীবী 1 টাকা দিয়ে একটি চকলেট কিনে দিল। ছেলে এখন চকলেট চষে আর নানার বাড়ি যায়। এতক্ষণ তো ছিল এক আনন্দ নানার বাড়ি বেড়ানোর, এখন তো ডবল আনন্দ। এক আনন্দ নানার বাড়ি বেড়ানোর, আর এক আনন্দ চকলেট খাওয়ার। তাই মাঝে মধ্যে মনের আনন্দে লাভ দেয়। চকলেট দিয়ে একবার চুষলে পিছলে হয়। এই ছোট্ট ছেলে লাভ দিয়েছে, পিছলা চকলেট পড়ে গেছে মাটি। এই বেচারা তাড়াতাড়ি মাটি থেকে তুলে পরিষ্কার করে আবার মুখে দিয়ে দেয়। এই অবস্থা দেখে বুদ্ধিজীবী এগিয়ে এসে বলছে, বেটা ছি ছি ছি, কি করছো তুমি? কেন আব্বা কি করলাম? দেখো চকলেট ছিল 1 টাকার, অর্ধেক তো চুষে ফেলেছো, তার মানে 8 আনা গেছে তোমার পেটের ভিতরে, আর 8 আনা বসছে মাটিতে। তুমি 8 আনা লোভ সামলাইতে পারলে না, মাটি থেকে তুলে মুখে দিয়ে দিলে। ছোট্ট ছেলে বেচারা আর কি বলবে, বলছে আব্বু মাদ্রাসার বড় হুজুরের মুখে শুনেছি কোনো খাবার মাটিতে পড়ে গেলে পুনরায় তুলে খেয়ে নেয়া নবীর সুন্নত। কিন্তু বুদ্ধিজীবীরা নবীর সুন্নতের মর্ম কি বুঝবে? নবীর সুন্নতের মর্ম আর মূল্য বুঝতে হলো তো নবীর মহব্বত এবং ভালোবাসা অন্তরে রাখতে। আমার মেজু ভাই বড় ডাক্তার, উনি প্রফেসর, ঢাকা মেডিকেল কলেজে পড়াইছেন, এখন রিটায়ার করছেন। উনি আমাকে শুনাইয়েছেন একজন খ্রিস্টান ডাক্তারের মুসলমান হওয়ার ঘটনা। নবীর সুন্নত নিয়ে গবেষণা করে মুসলমান হয়ে গেছে। নবীর সুন্নত যে আখরাতে কাজে লাগবে তা নয়,
সুন্নত দুনিয়াতেও উপকারে আসে। খ্রিস্টান ডাক্তার গবেষণা করতেছে মুসলমানদের হাসি নিয়ে। মুসলমানেরা হাসি দিলে কি পড়ে? আলহামদুলিল্লাহ। ডাক্তার চিন্তা করতেছিল কোন সুসংবাদ মুসলমানদের কানে পড়লে এরা আলহামদুলিল্লাহ পড়ে, হাসির মধ্যে কিসের সুসংবাদ, এখানে কেন আলহামদুলিল্লাহ পড়ে? গবেষণা করতে করতে মূল তথ্য উদ্ঘাটন করে ফেলছে। মুসলমানেরা হাসি দিতে আরম্ভ করলেন। সাধারণত একসাথে হাসি কয়টি দেয়? দুইটি। ডাক্তারের মেশিনে ধরা পড়েছে এক একটি হাসির সাথে 3000 রোগ জীবাণু বেরিয়ে যায়। 2 হাসিতে 6000। ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত, ভিজিট দেয়া ছাড়া, ওষুধ সেবন ব্যতীত ফ্রি 6000 রোগ জীবাণু বেরিয়ে গেছে। এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে? ওই জন্যই তো মুসলমানরা হাসির পরে আলহামদুলিল্লাহ পড়ে। গবেষণা আর একটু বাকি আছে, এখনো শেষ হয়নি। তো এক মুরিদ স্বপ্নে দেখছে যে তার আঙ্গুল, পীর সাহেবের আঙ্গুল দিয়ে, মুরিদের পীর আঙ্গুল দিয়ে শুধু মধু বের হয়, মধু, একেবারে মধুর নদী। আর মুরিদের আঙ্গুল দিয়ে বের হইতেছিল গু। মুরিদ দৌড়ে গেছে পীর সাহেবের দরবারে স্বপ্নের ব্যাখ্যা জানতে। গিয়ে বলতেছে, হুজুর একটা আশ্চর্য স্বপ্ন দেখলাম, ব্যাখ্যার জন্য আসছি আপনার দরবারে। তো কি স্বপ্ন? বলো বাবা বলো। তো হুজুর দেখতেছি আপনার আঙ্গুল দিয়ে শুধু মধু বের হয় আর আমার আঙ্গুল দিয়ে গু বের হয়। পীর বলে, হ্যাঁ ঠিকই তো দেখছো, আমি সুফি সম্রাট, বিশ্ব হলি, আমার আঙ্গুল দিয়ে মধু বের হবে না তো কি হবে? তুই মুরিদ গুনাহগার মানুষ, তাই তোর আঙ্গুল দিয়ে গু বের হয়। তো হুজুর স্বপ্ন আর একটু বাকি আছে, শেষ হয়নি। কি বাকি আছে বলো বাবা, তাড়াতাড়ি বলো। কই যে আমি দেখতেছি আপনার মধুওয়ালা আঙ্গুল আমার মুখের ভিতরে, আমি চুষে চুষে মধু খাই, আর আমার গুওয়ালা আঙ্গুল আপনার মুখের ভিতরে, আপনি শুধু গু খাইতেছেন। এখন ফিরে বদবক্ত বাইরে এখান থেকে, ফিরে দরবার থেকে বের করো। আসলে স্বপ্ন সত্য ছিল, কারণ মুরিদ তো গেছে পীরের কাছে হেদায়েতের নিয়তে, এই জন্য সে মধু খায়। আর ফিরে মুরিদ তো সে টাকা লালসায়, এই জন্য সে গু খায়। আজকাল যে অধিকাংশ ফিরদের এই অবস্থা, মুরিদ যত বাড়াইতে হয় তত বেশি গরু ছাগল আমার দরবারে আসবে, হাজার হাজার গরু আসে, এইটা গুণ আর কি। তো এখানে গবেষণা আর একটু বাকি আছে। ডাক্তার দেখলো যে আমি এই গবেষণার উপযুক্ততা লাভ করতে আমাকে অন্তত 20টি বছর লেখাপড়া করতে হয়েছে এবং তত মেশিন ব্যবহার করতে হয়েছে। এই তথ্য উদ্ঘাটন করার পিছনে মুসলমানদের নবী যেই যুগে একথা বলে গেছেন, ওই যুগ তো বিজ্ঞানের যুগ ছিল না, তিনি কোনো মেশিন ব্যবহার করতে পারেননি এবং তিনি তো 20 মিনিটও কারোর কাছে লেখাপড়া শিখেননি। তিনি কি করে বুঝলেন হাসির সাথে 6000 রোগ জীবাণু বেরিয়ে পড়ে? নিশ্চয় তিনি সত্য নবী, আল্লাহ পাক জানানোর কারণে জেনে শুনে উম্মতকে জানাই দিয়েছেন। সত্য প্রমাণিত হলে মেনে নেয় বুদ্ধির পরিচয়। তাই ওই খ্রিস্টান ডাক্তার শুধু একা নয়, সপরিবারে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তো বলতেছিলাম, ছেলে বলছে, আব্বু কোনো খাবার মাটিতে পড়ে গেলে পুনরায় তুলে পরিষ্কার করে খেয়ে নেয় নবীর সুন্নত। বুদ্ধিজীবী বলছে, তো তোমার বড় হুজুরের কথা। আজ যদি এখানে আমার কোনো সহকর্মী থাকতো, লজ্জায় আমার নাক কাটা যেত যে তুমি ছেলেকে কোথায় লেখাপড়া শিখতে দিয়েছ। ছেলে এখনো ভদ্রতা শিখেনি, মাটিতে পড়া বস্তু তুলে আবার মুখে দেয়, এমন অভদ্র ছেলে। খবরদার বেটা, স্মরণ রাখবে, কোনো বস্তু মাটিতে পড়ে গেলে বুঝতে হবে এটা পচা, ব্যবহারের অযোগ্য, এই বস্তু আর উঠানো যাবে না, ব্যবহার করা যাবে না। কত চকলেট তোমার প্রয়োজন, সামনে বাজার আছে, আমি বাজার থেকে তোমাকে চকলেট ক্রয় করে দেব, এই কাজ আর জীবনও করবে না। ছেলেকে বুঝাই শোনায় চলছে শ্বশুর বাড়ির মতো। শ্বশুর বাড়ির কাছে ঘনিয়ে গেছে, দেখা যায় শ্বশুর বাড়ির দুয়ারে দাঁড়াই আছে শালা সম্বন্ধীরা, দেখতেছে দুলা ভাই আসতেছে, বোন আসতেছে, বাগিনে আসতেছে, কি আনন্দ, কি ফুর্তি। শ্বশুর বাড়ির কিনারায় একখানা খাল, খাল পাড়ি দিলেই শ্বশুর বাড়ি। 3 জন মিলে খাল পাড়ি দিতে গিয়ে আল্লাহ পাকের মর্জি, বুদ্ধিজীবীর স্ত্রী পা পিছলিয়ে কাদায় পড়ছে। এখন বুদ্ধিজীবীর দৌড়িয়ে গিয়ে স্ত্রীকে ধরে টানাটানি আরম্ভ, তোলার জন্য। এই অবস্থা দেখে ছেলে এগিয়ে গিয়ে বলছে, আব্বু ছি ছি ছি, কি করছেন আপনি? কেন বেটা, কি হইল, কি করলাম? তো আপনার ওয়াজ আপনি ভুলে গেছেন। কি ওয়াজ বলছি? তো একটু আগেই না আমাকে বললেন কোনো বস্তু মাটিতে পড়ে গেলে বুঝতে হবে এটা পচা, এটাকে উঠানো যাবে না, ব্যবহার করা যাবে না। আপনি পচা স্ত্রী নিয়ে টানাটানি আরম্ভ করলেন ব্যবহার করার জন্য। এটা কি আপু, এই পচা স্ত্রী এখানে থাকুক, কত স্ত্রীর দরকার, সামনে বাজার থেকে আমি কিনে দেব, এটা নিয়ে টানাটানি করবেন না।
বুদ্ধিজীবী বলছে, বেটা দেখো না তোমার মামারা পরে দুয়ারে দাঁড়াইয়ে তাকাই আছে। আব্বু মামারা তাকিয়ে থাকলে কি হবে? এদের বোনকে কাদায় ফেলে রেখে তাদের বাড়ি উঠলে আমাদের পিঠের চামড়া রাখবে? আমাদের বোনকে কাদায় ফেলে খাইতে উঠছে এই বাড়ি। ছেলে বলছে, আব্বু আপনার স্ত্রীর সাথে আমার মামাদের সম্পর্ক শুধুমাত্র ভাই আর বোনের সম্পর্ক। এতটুকু সম্পর্কের দরুন তাদের বোনকে কাদায় ফেলে রেখে তাদের বাড়ি উঠতে আপনার ভয় হয়? তারা আপনার পিঠের চামড়া তুলে নেবে। আব্বু লক্ষ্য করুন, যে চকলেটটি আমার মুখ থেকে মাটিতে পড়ে গিয়েছিল, এই চকলেটটির সাথে আমার মাওলার সম্পর্ক সৃষ্টি আর স্রষ্টার সম্পর্ক। ভাই বোনের সম্পর্কের তুলনায় সৃষ্টি আর স্রষ্টার সম্পর্ক অনেক গভীর। এই চকলেটের প্রত্যেকটি ম্যাটেরিয়াল আমার আল্লাহর সৃষ্টি আর তার দেয়া নেয়ামত। মামারা যেভাবে তাকাই আছে, আপনার স্ত্রী মাটিতে কাদায় পড়ে গেছে, আমার আল্লাহ তো তাকাই আছেন, তার দেয়া নেয়ামতটি মাটিতে পড়ে গেছে। যেহেতু আমার আল্লাহ তো সামিউম বাসীর, সবকিছু শোনেন, সবকিছু দেখেন। আব্বু এই চকলেটটি মাটিতে ফেলে রেখে নষ্ট করে আমার আল্লাহর দরবারে পৌঁছতে আমারও তো ভয় হয়। যদি এই চকলেট নষ্ট করে তার দরবারে কাল কিয়ামতের মাঠে হাজিরি দেই, আমার ভয় হয় আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা চকলেট ছিল আমার সৃষ্টি একটি নিয়ামত, নষ্ট করার অধিকার তোকে কে দিল? আব্বু তখন শুধু পিঠের চামড়া নয়, মেরুদণ্ডের হাড় পর্যন্ত বুড়ো করে ফেলবে। বুদ্ধিজীবী বলছে, বেটা আজ কোরআনের ছোঁয়া লাগার দরুন তোর মতো একজন প্রাপ্ত বয়স্ক নাবালেগ শিশুর সামনে আমার মতো এত বড় একজন বুদ্ধিজীবীকে হার মানতে বাধ্য হলো। ঠিক আছে বেটা, মেনে নিলাম তোর বড় হুজুরের কথা। আজ থেকে তুই তোর বড় হুজুরের কথার উপর আমল করবি। আমি আমার কাদায় পড়া স্ত্রীকে তুলে নিয়ে ব্যবহার করব। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার ভিতরে ঢুকেছে তাকে কোরআন বুদ্ধিমান বানাই দিয়েছে। কোন বুদ্ধিজীবী তার সাথে আজ পর্যন্ত গুলাইতে পারেনি, পারবে না। এক মাদ্রাসার মোহতামিম সাহেব মাদ্রাসায় এসে দেখেন ছেলেরা কাঁদতেছে। কি হয়েছে বেটা, তোমরা কাঁদো কেন? আমাদের অমুক হুজুরকে পুলিশ ধরে নিয়ে গেছে, ষড়যন্ত্রের শিকার। এই অবস্থায় তো চলছে, ষড়যন্ত্রের শিকার। বেচারা খোঁজ নিল হুজুরকে কোথায় নিল, জানতে পেলেন যে নিয়ে গেছে একবারে কোর্টে। মোহতামিম সাহেব কোর্টে গিয়ে হাজির। দেখেন যে হুজুর আসামির কাঠগড়ায় দণ্ডায়মান, হাকিম এজলাসে আছেন, আর ডজনখানেক বুদ্ধিজীবী আইনজীবী বসে আছে কিভাবে মোল্লাকে ফাঁসানো যায়, আটকানো যায়। মোহতামিম মানে প্রিন্সিপাল, উনি গিয়ে বলছেন, হাকিম সাহেব ইনি আমার মাদ্রাসার শিক্ষক, ভালো মানুষ, ষড়যন্ত্রের শিকার হয়ে আজ আসামির কাঠগড়ায় আপনার সামনে দণ্ডায়মান। ওনার পক্ষে যে উকিল ধরবো, উকিলের ফিস দেওয়ার মতো পয়সা আমাদের পকেটে নেই। আমরা কোনো প্রকার ডাল ভাত খেয়ে কোরআন হাদিস পড়ি আর পড়াই। অতএব আমার হুজুরের পক্ষে আমি নিজেই ওকালতি করতে চাই, অনুমতি প্রার্থনা করি। এই কথা শুনে ডজনখানেক বুদ্ধিজীবী লাফ দিয়ে দাঁড়ায়। কি মোল্লার এত বড় সাহস! LLB করেনি, ল পড়েনি, সার্টিফিকেট নেই, কোর্টের ছায়া জিন্দিগিতে কদম রাখেনি, আজকে এসে এসে ওকালতি করবে, এত বড় সাহস! হাকিম সাহেব মোল্লাকে অনুমতি দেয়া যায় না। কিন্তু মোল্লা এক কথা, হাকিম সাহেব উকিলের ফিস দেওয়ার মতো পয়সা নেই, অতএব আমি অনুমতি কামনা করি, আমার হুজুরের পক্ষে আমি ওকালতি করতে চাই। বাবের সাহেব মনে হয় যেন অনুমতি হাকিম সাহেব দিয়েই দিবেন। শেষমেশ বড় আইনজীবী আর বুদ্ধিজীবী দাঁড়ায় বলছেন, হাকিম সাহেব এই মোল্লাকে তো অনুমতি দেয়া যায় না, কিন্তু আপনার হাবভাবে মনে হয় যেন অনুমতি দিবেন। যদি দিতেই হয় আমি আগে মোল্লাকে একটু পরীক্ষা করে নেই বুদ্ধিশুদ্ধি আছে কিনা। যদি পরীক্ষায় টিকে, ঠিক আছে অনুমতি দিবেন, না টিকলে অনুমতি দেওয়া যায় না, দিলে কোর্ট অবমাননা হবে। কি পরীক্ষা? কয়ে মোল্লা আমি আপনাকে একটি প্রশ্ন করছি, আমার প্রশ্নটির উত্তর শুধু হ্যাঁ অথবা না দিয়ে যদি দিতে পারেন তো ঠিক আছে, আপনাকে অনুমতি দেয়া হবে। আর যদি শুধু হ্যাঁ অথবা না দিয়ে দিতে না পারেন তাহলে অনুমতি দেয়া যাবে না। মোল্লাজি বলছেন, জনাব সকল প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ আর না দিয়ে দেয়া সম্ভব হয় না, মাঝে মধ্যে কিছু ব্যাখ্যা বিশ্লেষণেরও প্রয়োজন পড়ে, তাহলে আপনি অনুমতি পাবেন না। মোল্লাজি বলছেন, এই শর্ত কি শুধু আমার বেলায় না আপনাদের বেলায়? সকলের বেলায়। তাহলে আমি আপনাকে একটি প্রশ্ন করি, আপনি শুধু হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে সক্ষম হবেন তো? না হওয়ার প্রশ্নই আসে না।
কি প্রশ্ন বলুন তাড়াতাড়ি। না বলবো তো ঠিক, যদি সক্ষম না হন, না হওয়ার প্রশ্নই আসে না। বাতাস খেয়ে আমি কোর্টে আসিনি, এলএলবি করে এখানে এসেছি। কি প্রশ্ন তাড়াতাড়ি বলুন। বলবো তো ঠিক, যদি না পারেন। না পারার প্রশ্নই আসে। তারপরেও বলে যদি না পারে, না পারলে কান ধরে কোর্ট থেকে বেরিয়ে যাব, জিন্দিগিতে আর কোর্টের ছায়ায় কদম রাখবো না। ঠিক আছে, তারপরে জি কি প্রশ্ন তাড়াতাড়ি বলুন। এবারে মোল্লাজি বলছেন, উকিল সাহেব প্রশ্ন আর কি, আমি শুনেছি আপনার আব্বা যান নাকি মসজিদে মসজিদে গিয়ে মুসল্লিদের জুতা চুরি করত। এই অভ্যাসটি কি এখনো আছে নাকি ছেড়ে দিয়েছে? এখন উকিল সাহেব হাও বলেন না, নাও বলেন না। কারণ যদি বলেন না, মানে এখন অভ্যাসটি ছাড়েননি। তো তাজা তাজা জুতা চোরের বলা কোর্টে ঢুকছে, ওকালতি করছে, কত বড় বেজ্জতির কথা। আর যদি বলে হ্যাঁ, তার মানে এখন ছেড়ে দিয়েছে, এক সময় ছিল জুতা চোর। তো এইটাও তো কম বেজ্জতির কথা নয় যে পুরানো জুতা চোরের বলা কোর্টে আসছে ওকালতি করতে, বড় বেজ্জতি। কারণ হাও নাই নাও নেই, চোখ দিয়ে শুধু পানি ঝরছে। হাকিম সাহেব জিজ্ঞেস করে বসলেন, উকিল সাহেব লজ্জা পেয়ে গেছেন? কয় না, লজ্জা পাইনি। তো লজ্জা না পাইলে হা না যে বলতেছেন না, চোখ দিয়ে পানি ছাড়তেছেন, ব্যাপারটা কি? উকিল সাহেব বললেন, হাকিম সাহেব লজ্জার কারণে চোখ দিয়ে পানি পড়তেছে না। আজ থেকে 20 বছর পূর্বে একটি হাদিস পড়ে আমি অর্থ হাসি দিয়েছিলাম, হাদিস নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলাম। আজ এই মোল্লার সাথে ওয়াজটা পড়ার দরুন 20 বছর আগের পাঠিত হাদিসটি বুঝে এসে গেছে, বিদায় চোখ দিয়ে পানি ঝরতেছে। কি হাদিস? হাদিসটি ছিল, দুনিয়াতে যেভাবে বিচার আচার আছে, কোর্ট কাছারি আছে, আখেরাতে এভাবে বিচার আচার আছে, কোর্ট কাছারি আছে। আখেরাতের কোর্টের হাকিম হবেন স্বয়ং রব্বুল আলামিন। সবচেয়ে বড় কোর্ট, এই কোর্টে ওকালতি নাকি করবে এই মৌলবীর গোষ্ঠীরা। এরা নাকি ওকালতি করে অসংখ্য জাহান্নামীকে জান্নাতের মালিক বানাই দিবে। এই হাদিসটি পড়ে অট্টহাসি দিয়েছিলাম, ব্যঙ্গ বিদ্রুপ করেছিলাম হাদিস নিয়ে। এমন উদ্ভট কথাবার্তা বুঝি হাদিসের মধ্যে থাকে। মৌলবীরা ল পড়েনি, এলএলবি করেনি, এই মৌলবীরা কখনো কোর্টে আসেনি, প্র্যাকটিস করেনি। এদের পক্ষে কি করে হবে সবচেয়ে বড় কোর্টের ওকালতি করা? আজ এই মৌলবীর সাথে ওয়াজটা পড়ার দরুন বুঝতে সক্ষম হয়েছি, বাস্তব ওকালতি যদি কেউ করতে পারে, পারে একমাত্র এই মৌলবীরা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন যাদের ভিতরে ঢুকেছে তাদেরকে জ্ঞানী বানাই দিয়েছে। তো জ্ঞান যদি সীমা লঙ্ঘন করে, কোনো কিছুর বাধা না মানে, ওহির বাধা না মানে, তাহলে এটাকে বলে ফলসফা, এটা প্রশংসনীয় নয়। জ্ঞানের আর এক স্তর হলে একবারে কম, এই পরিমাণ কম পূর্ব পশ্চিম চিনি না। এরকম এক বেকুব কাজ নষ্ট করছে, তো মালিক এসে ধমকে দিল, বেকুব। বেচারা বলে, জনাব আমার নাম বেকুব, বেকুব নয়। দেখেন, বেকুব বলে যে গালি দিতেছে এইটাও বোঝে না, সে মনে করে নাম ধরে ডাকে, তাই সে শোধরায়, তো আমার নাম বেকুব, বেকুব নয়। এরকম নিম্ন স্তরের এদেরকে বলে বোকা, এটাও প্রশংসনীয় নয়। আরেকটি স্তর হলো মধ্যবর্তী স্তর, এই স্তরটা হলো প্রশংসনীয়, এর নাম হলো হিকমত। প্রথমটা ফলসফা, দ্বিতীয়টা হেমাকত, আর তৃতীয় নম্বর যেটা মধ্যম স্তর, একে বলা হয় হিকমত। এটা প্রশংসনীয়। সে আকল নির্ভর নয়, আকলকে সময় মতো ওহির মাধ্যমে লাগাম লাগায়, বাধা ওহির মাধ্যমে সৃষ্টি করে, এটাকে বলে হিকমত। এটা প্রশংসনীয়। আসুন এবার রাগ আর গোসার কাছে, তো এটাও 3 স্তর। এক স্তর হলো খুব বেশি, মুখে সবসময় থাকে আগুন, এটা খুব খারাপ, এটাকে বলে জাজবারা। মানুষ এদেরকে ভালো চোখে দেখে না, ওই সবসময় মুখে আগুন, কুকুরের নেই গৌ গৌ করে, এর কাছে কি মানুষ যায়? আরেক স্তর আছে আকলের একবারে নিম্ন স্তর, সেদবেদ নেই, মানুষে তাকে মারলেও কোনো সাহা শব্দ নেই, প্রশংসা করলেও সাহা শব্দ নেই, এরা মুজলুম হয়ে থাকতে হয়, এটাও প্রশংসনীয় নয়, এটাকে বলে বুজদিলি। আরেক স্তর আছে মধ্যম স্তর, একেবারে জজবরা পর্যন্ত পৌঁছেনি, বুজদিলি পর্যন্ত পৌঁছেনি, নিজের রাগকে সে কন্ট্রোল করতে পারে, এই স্তরের নাম হলো সাজাআত আর বাহাদুরি, এটা হলো প্রশংসনীয়। তেমনি ভাবে যৌন শক্তি, যৌন শক্তিরও 3 স্তর। এক স্তর হলো এত বেশি জায়েজ না জায়েজ বুঝে না, যেখানে সেখানে পড়ে, এটার নাম হলো ফিস্ক। এটা খুব দোষণীয়, শরীয়তের দৃষ্টিতেও, ধর্মীয় দৃষ্টিতেও, সামাজিক দৃষ্টিতেও, সরকারি ভাবেও
এটা খুব অপছন্দনীয় কাজ, এটাকে বলে ফিস্ক। আর একটা হলো জনশক্তি এত কম যে একেবারে বিয়ে শাদীর ক্ষমতাও রাখে না, এটাও সমাজে প্রশংসার দৃষ্টিতে দেখা হয় না। আর আরেক স্তর হলো মধ্যম স্তর, এই স্তরকে বলা হয় ইফত, যে এখানে শরীয়তের বাধা নিষেধ মেনে চলে ইফত। তাহলে তিনটি গুণের মধ্যে প্রত্যেক গুণের মধ্যম স্তর পাইলাম প্রশংসিত, আকলের মধ্যম স্তর পাইলাম হিকমত, রাগ আর গুসার মধ্যম স্তর পাইলাম সাজাআত, জনশক্তির মধ্যম স্তর পাইলাম ইফত। এই তিনটি গুণ যার মধ্যে পাওয়া যাবে সে সিরাতে মুস্তাকিমের উপরে আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তো এই সিরাতে মুস্তাকিমের সূরতে মিসালি আখিরাতে জাহান্নামের উপর আল্লাহ পাক নির্মাণ করে দিবেন। এখানে যারা এই মধ্যম স্তরে চলতে পারবে আখিরাতেও সে পৌঁছারাত বিদ্যুৎ গতিতে পাড়ি দিতে পারবে, আর এখানে যে চলতে পারবে না আখিরাতেও তার পদস্খলন ঘটবে, সে পাড়ি দিতে পারবে না। তো এই সিরাতে মুস্তাকিমের উপর চলতে হলে আমার আল্লাহ আদেশ করলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, পুরস্কৃত বান্দাদের রাস্তায় চলতে হবে। শুধু কোরআনের রাস্তা বলেননি, হাদিসের রাস্তাও বলেননি, বরং কোরআন হাদিসের ধারক বাহক যারা, মুজতাহিদিন যারা, ইমাম যারা, এদের পথে চলা হলো সিরাতে মুস্তাকিমে চলা। যে সূরা ফাতিহার আয়াত থেকে আমরা বুঝতে পারি যে তাকলিদ যাকে বলে, মযহাব মানা যাকে বলে, ইমামদেরকে ফলো করে চলা যাকে বলে, এটা অপরিহার্য। যারা এই কাজটি করবে না, তাকলিদ করবে না, ইমাম মানবে না, মযহাব মানবে না, তারা সিরাতে মুস্তাকিমের উপরে নেই, আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বহির্ভূত একটি সম্প্রদায়। আজকে আমার আলোচ্য বিষয় কিন্তু এটাই ছিল। আজ আমাদের দেশে এক সম্প্রদায় মাথা তুলতে চায়, পরিচয় দেয় কি আমরা আহলে হাদিস, এর ব্যাখ্যা করে কি আমরা হাদিস মানি, আহলে হাদিস মানি, আমরা হাদিস মানি। বিশেষ করে বুখারীর কথা দমে দমে বলে আমরা বুখারী শরীফ মানি। এটা শুধু মুখ পর্যন্ত শেষ, বাস্তবে কিন্তু হাদিসের ধারে কাছেও নেই। যেমন এক দুইটি দৃষ্টান্ত দিতেছি। বুখারী শরীফ কিতাবুত তাহারাত, পবিত্রতা অধ্যায়ে একটি হাদিস আছে। হাদিসটি হলো আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাস্টবিনে এসে, ময়লার স্তূপে এসে দাঁড়ানো অবস্থায় প্রস্রাব করলেন, বসেননি। বুখারী শরীফের হাদিস। আমরা যারা মযহাব মানি, এই হাদিসের আমরা ব্যাখ্যা পেশ করি যে হুজুরের ওই সময় হাঁটুতে ব্যথা ছিল, বসতে পারেননি, অথবা ওই জায়গায় খুব বেশি ময়লা ছিল, বসলে হুজুরের কাপড়ে দেহে ময়লা লাগবে, তাই হুজুর বসেনি, দাঁড়াইয়ে প্রস্রাব ছাড়ছেন। কিন্তু আমার আহলে হাদিস নামদারি ভাইয়েরা এ ধরনের ব্যাখ্যা ওনারা মানেন না। তো এগুলো ইমামদের কাজ, হাদিসে উল্টাপাল্টা ব্যাখ্যা করা, আমরা এগুলো মানি না। এখন আমার আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন, যে আহলে হাদিস মানে যদি হয় হাদিস মানি এবং বুখারী হাদিস মানি, তাহলে আপনারা কি আপনাদের ঘরের ভিতরে বাথরুমে গিয়ে প্রস্রাব দাঁড়ায় করেন না বসে করেন? এটা তো আমরা দেখি না, বলতে পারি না। কিন্তু নবী তো শুধু বাথরুমের ভিতরে নয়, ওই সামনে যেখানে ময়লা ফেলে ডাস্টবিনে এসে দাঁড়ায় করছেন, তাহলে আপনারাও আজকে থেকে এই ডাস্টবিনে এসে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করবেন, তো বুঝবো যে আপনারা হাদিস মানেন, বুখারীর হাদিস। এবং শুধু আপনারা করলেও হবে না, আপনাদের দৃষ্টিতে নারী পুরুষ এক সমান আমল করবে, পুরুষ আর নারীর কোনো আমলে তেমন ব্যবধান নেই আপনাদের দাবি, এমনকি নামাজে পর্যন্ত ব্যবধান নেই আপনারা বলেন, তাহলে প্রস্রাব পায়খানার ব্যবধান থাকবে না। তাহলে এখন থেকে আপনাদের নারীরাও ডাস্টবিনে এসে মাশাআল্লাহ দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতে হবে। যদি জাতি দেখে আপনারা পুরুষ নারী একসাথে ডাস্টবিনে এসে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করেন, তা আপনাদের টেলিভিশনে বক্তব্যেরও প্রয়োজন হবে না, লিফলেট ছাপারও প্রয়োজন পড়বে না, এই চটি বই বিতরণ করারও প্রয়োজন পড়বে না। জাতি দেখবে যে এরা আহলে হাদিস, এই জন্য এখানে দাঁড়াইয়ে এই কাজটা করতেছে। আজ পর্যন্ত জাতি আপনাদের কাউকে দেখলো না ডাস্টবিনে এসে দাঁড়াইয়ে প্রস্রাব করতে, না আপনারা করেন না আপনাদের নারীরা করে, তো আহলে হাদিস কি করে হইলেন? এ তো বুখারীর হাদিস। পুরুষরা দাঁড়ায় করলে তো অন্তত কিছু সেফে থাকা যাবে, নারীরা দাঁড়ায় আরম্ভ করবে, নেসফে আসফালের বোতল হবে। তো তাহলে আমি কিভাবে আহলে হাদিস হইলাম? হাদিস তো আমি মানলাম। ওই লক্ষ্মীপুর একটা তারা মদিনার পার্সি থেকে পড়ে আসছে, এসে শুরু করছে ফতুয়া, হানফিরা সব মোরশেক, এলাকায় গোলমাল শুরু, শেষ পর্যন্ত মুফতি ইদ্রিস সাহেবকে এরা নিছে হানফিরা, আর ওনাকেও আনছে। ইদ্রিস সাহেব জিজ্ঞেস করলেন, ভাই লোকমুখে শুনি আপনার নাকি হানফিদেরকে মোরশেক বলেন, আসলে মানুষ খামাখা আপনার নামে মিথ্যা অপবাদ দেয় নাকি বাস্তবে আপনি বলেন? কহ আমি বলি এরা মোরশেক, আল্লাহ বাদ দিয়ে আবু হানিফাকে মানে, এরা মোরশেক।
ও আচ্ছা, এরা মোশরেক। আপনি বলেন? কয় আমি বলি। আপনার আব্বার বিয়েটা কে পড়াইছিল? তো আমাদের ইমাম সাহেব হুজুর। হুজুর হানফি ছিল না আলে হাদিস ছিল? তখন তো হানফি ছিল। তো এখন হানফি মোশরেকের বিয়ে পড়াইছে, আপনার আব্বা হানফি আরেক মোশরেকের। এই মোশরেকের বিয়ে পড়াইলে বিয়ে হয়? তো বিয়ে তো হয় না। তো বিয়ে না হইলে তো আপনি যে বিয়ে হওয়া ছাড়া জন্ম নিলেন, হালাল দাদা না হারাম দাদা একটু বলেন তো। এখন মানুষে শুরু করছে মিছিল, ওই বেচারার নাম নিয়ে অমক হুজুর হারামজাদা। বেচারা এখন রুমাল দিয়ে চেহারা দেখে এসেছে কোন রকম বাগছে, পিছনের দিকে খেয়াল রাখে না কারে কি বলে কোন মুসিবতে পড়ি। কারণ তাকলিদ না করলে মানুষের বুঝবুদ্ধি পোক্তা হয় না, পাকা হয় না, এই জন্য উল্টাপাল্টা কথা বলে বিপদে পড়ে। আহলে হাদিস কতটুকু হাদিস মানে আর একটু একটু দৃষ্টান্ত দিই। ওনাদেরকে নামাজে আসলে দেখবেন মাশাআল্লাহ, নামাজে দাঁড়ানোর সময় আমরা তো দুই পায়ের মধ্যখানে 4 আঙ্গুল, কিংবা কেউ যদি আরেকটু মোটা হয় তার একটু ছড়িয়েও দাঁড়াইতে পারে, না জায়েজ নয়। কিন্তু আমার আহলে হাদিস নামধারী বা এরা দাঁড়ানোর সময় কিভাবে দাঁড়ায় লক্ষ্য করছেন? দুই পা দুদিকে ছড়িয়ে যে পর্যন্ত। এটাকে আমাদের জেট বাংলা বলে সেগাইয়া দাঁড়ায়। এভাবে সেগাইয়া দাঁড়ায় নামাজের মধ্যে। ভাই সেগাইলেন কেন? হাদিসে আছে। হাদিস কি? আমি হাদিসের শব্দগুলো পড়তেছি। বুখারী শরীফে উল্লেখ আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা তাসাবুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম। এদরুক নবীর হাদিস। এই হাদিসটি প্রত্যেক মুহাদ্দিস উল্লেখ করছেন সব সোজা করার অধ্যায়ে। তার মানে হাদিসটি সব সোজা করার ব্যাপারে। অর্থ হইল, তোমরা তোমাদের নামাজের মধ্যে সব সোজা করো। যদি সব সোজা না করো, টেড়া বেঁকা থাকে, তো তোমাদের অন্তরও টেড়া বেঁকা হবে, দুজনের মধ্যে হিংসা বিদ্রোহ শুরু হবে, মতানৈক্য সৃষ্টি হবে। সব সোজা করে দাঁড়াবে। এদিরূপ রাসূলের হাদিস। এরপরে সাহাবী নিজে বলতেছেন, তো সুম্মা লা রাআইতু রাজুলান ইয়ালযিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতি সাহিবিহি ওয়া কা'বাহু বিকা'বি সাহিবিহি। তো এই হাদিস শোনার পরে আমরা দেখতাম আমাদের সাথীরা একে অপরের কাঁধের সাথে কাঁধ বরাবর করে দাঁড়াইতো, হাঁটুর সাথে হাঁটু বরাবর করে দাঁড়াইতো, টাকনুর সাথে টাকনু বরাবর করে দাঁড়াইতো। এটা হলো আমাদের হানফিদের অনুবাদ। আর আহলে হাদিস ভাইরা কয় না, মিলাইয়া দাঁড়াইতো। কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, টাকনুর সাথে টাকনু মিলাইয়া দাঁড়াইতো। এই জন্য আমরা সেগাইয়া দাঁড়ায় যাতে মিলে। এবারে হলো বুঝার বিষয়। এলজাকের আবেদনিক অর্থ হইল মিলান, এই হিসাবে এরা মিলানোর অর্থ করে। আর পারিভাষিক অর্থ হইল বরাবর করা। প্রথম শব্দ হাদিসে মানকেব মানে কাঁধ। আমি যদি আমার সাথীর সাথে লেগে দাঁড়াই, তো সাথীর কাঁধের সাথে কাঁধ মিলবে না বাহুর সাথে বাহু মিলবে? বাহুর সাথে বাহু মিলবে, কারণ কান তো একটু খিঁচা থাকে ভিতরের দিকে, বাহু থাকে বাইরের দিকে। তাহলে কান তো মিলা সম্ভবই নয়। এমন অসম্ভব কথা আল্লাহ রাসূল কি করে বললেন? এদিকে আল্লাহ পাক বলতেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। অসম্ভব কোনো হুকুম আমি কাউকে কখনো দেই না, তার সাধ্যের ভিতরে যেটা এটাই হুকুম দিই। তো একসাথে লেগে দাঁড়াইলে বাহুর সাথে বাহু মিলে কান তো মিলবে না। কাঁধ যদি মিলাইতে হয়, আমাকে আমার সাথের দিকে ঝুঁকতে হবে, সাথীকে আমার দিকে ঝুঁকতে হবে। দুজন ঝুঁকলে পরে কাঁধ মিলল। দুজন মিললে তো হবে না, সফে আছে 100 জন মানুষ, তাহলে আমার ডান পাশ যিনি, তার কাঁধও তো আমার কাঁধের সাথে মিলাইতে হবে, তাকে আর একটু বেশি যুক্তি হবে, না হয়তো মিলবে না। আর ওনার পাশে যে, তাকে আরো বেশি যুক্তি হবে। এইভাবে বেশির থেকে বেশি যুক্তি যুক্তি শেষ মাথায় যে এই শুইলেও তো কাঁধের সাথে কাঁধ লাগবে না। তো নামাজে কি তামাশা করবে? তো আল হাদিস ভাইরা কি কাঁধ মিলায়? যত জায়গায় দুজনের কাঁধের মধ্যে ওখানে তফাৎ আরো বাড়ে। তাহলে অন্তত তফাৎ কমতো, মিলানোর সাথে কিছু মিল খাইত। তোমরা যত জায়গাও তত তফাৎ আরো বাড়লো। হাদিসের উপর আমল হইল কিভাবে? 2 নম্বর অঙ্কের কথা উল্লেখ আছে, হাঁটু। আমি যত জায়গায় দুজনের হাঁটুর মধ্যখানে দূরত্ব বাড়ায় না কমে? সেগালে দূরত্ব বাড়ে। তাহলে মিললে কই আরো দূরত্ব না বাড়ায় না? আমরা তো কই বরাবর করা। আমার হাঁটু আমার ভাইয়ের হাঁটুর বরাবর, আমার হাঁটু আগে নয়, তার হাঁটু পিছে নয়, তাহলে সব সোজা হবে। তাহলে আমাদের অর্থের সাথে না মিল খায়। 3 নম্বর অঙ্ক হলো টাকনুর সাথে টাকনু। জায়গায় দাঁড়াইলে আমার পায়ের তালুর কিনারা পার্শ্ববর্তী ভাইয়ের পায়ের তালুর কিনারার সাথে মিলবে, টাকনুর সাথে তো টাকনু মিলবে না। তো তাহলে হাদিসে যে 3টি অঙ্কের কথা আছে, একটির উপরও তোমাদের আমল হইল না, তোমরা আহলে হাদিস কি করে হইলে? তো নাম দেয় আমরা আহলে হাদিস, বাস্তবে হয় তার একে হাদিস। হাদিস তরফ করে দে, ছেড়ে দে। আচ্ছা, এরপরে আসুন, দাঁড়ানোর অবস্থা তো বুঝলেন। এবারে নিয়ত বাঁধার জন্য হাত তুলতে হবে তাকবীরে তাহরিমের সময়।
হাত কতটুকু তুলব এই ব্যাপারে 4 প্রকারের হাদিস আছে। বুখারী শরীফে উল্লেখ আছে ইলা ফুরু'i উযুনাইহি আয় আলাহু, কানের উপর পর্যন্ত হাত তুলবে। আর এক হাদিসে আছে ইলা শাহামাতাই উযুনাইহি, 2 কানের লতি পর্যন্ত হাত তুলবে। আর এক হাদিসে আছে ইলা মানকিবিহি, কাঁধ পর্যন্ত হাত তুলবে। আর এক হাদিসে আছে ইলা সদর, সিনা পর্যন্ত হাত তুলবে। 4 প্রকার হাদিস। আমার আহলে হাদিস ভাইয়েরা, পুরুষ হোক আর মেয়ে হোক, সকলে সিনা পর্যন্ত হাত তোলে। তো এক হাদিস মানলো, বাকি 3 হাদিস ছাড়লো। তাহলে মানার সংখ্যা বেশি না ছাড়ার সংখ্যা বেশি? ছাড়ার সংখ্যা বেশি। এবারে আসুন হানফিদের কাছে। হানফিরা বলে এই 4টাই রাসূলের হাদিস, একটাও ছাড়া যাবে না, বাদ দেওয়া যাবে না, সবগুলো মানতে হবে। কিভাবে মানবো? এমন ভাবে হাত তুলবো যাতে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর থাকে, অটোমেটিক অন্য আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত উঠবে, হাতের তালুক কাঁধ পর্যন্ত থাকবে। তাহলে 3 হাদিসের উপরে আমল এভাবে হয়ে যাবে। আর এই উম্মতের নারী সমাজ এরা বুক পর্যন্ত তুলবে, তো নারীদের মাধ্যমে বুক পর্যন্ত তোলার হাদিসের উপরে আমল হবে, পুরুষদের মাধ্যমে বাকি 3 হাদিসের উপরে আমল হবে। সকলের মিলে 4 হাদিসের উপরে আমল হয়ে যাবে, একটাও বাদ পড়বে না। তাহলে 4টা হাদিস হানফিরা ধরলো, আর আহলে হাদিস নামদার ভাইরা 3টা ছাড়লো। তাহলে এবারে বলেন আমেলে হাদিস কে আর তার একে হাদিস কি? হাদিসের উপর আমল হানফিরা করলো না আহলে হাদিস ভাইরা করলো? হানফিরা করলো। কিন্তু নাম আমরা হইলাম আহলে হাদিস, আমরা হাদিস মানি। আচ্ছা, হাত তোলার কথা গেল, এবারে হলো বাঁধার কথা। হাত বাঁধবো কোথায়? এখানে আমরা বাঁধি নাভির নিচে, আহলে হাদিস ভাইরা বাঁধে বুকের উপরে। আমরা নাভির নিচে কেন বাঁধি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ, তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ, 25 খণ্ডের কিতাব, 27,000 হাদিস এই কিতাবের মধ্যে উল্লেখ আছে। এই কিতাবে সহি সনদে, সহি সূত্রে তিনি উল্লেখ করেন যে হাত বাঁধবে নামাজের মধ্যে নাভির নিচে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এতটুকু বলেন মিনাল ফিতরাতে ওয়াজবুল ইয়াদাইনি তাহাতা সুররা, নাভির নিচে হাত বাঁধা মৌলিক একটি বিধান। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, ফারুক আযম ওমর থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত যে হাত বাঁধবে নাভির নিচে। এদিকে সহি ইবনে খুজাইমার একটি হাদিস আছে হাত বাঁধবে বুকের উপরে আলাপ সহ। সহি ইবনে খুজাইমার হাদিসটি হাদিসে শাজ, আর মুসান্নাফে ইবনে আবি শায়বার হাদিসটি হাদিসে সহি। আমরা শাজ বাদ দিয়ে সহি মানলাম, তোমরা সহি বাদ দিয়ে শাজ মানছো, তাহলে হাদিস খারাপ হইল। এরপরও আমরা হানফিরা বলি হাদিস যদিও শাজ হয়, তারপরও হাদিস মওযু নয়, জাল নয়, তাই এটাও বাদ দেওয়া ঠিক হবে না। এই উম্মতের নারী জাতি বুকের উপরে হাত বেঁধে, বুকের উপরে বাঁধার হাদিসের উপরে আমল করবে, আর পুরুষ জাতি নাভির নিচে হাত বেঁধে, নাভির নিচে হাত বাঁধার হাদিসের উপরে আমল করবে। 2 সম্প্রদায়ের মাধ্যমে উভয় হাদিসের উপরে আমল হবে, এটা হানফি মতবাদ। আর আহলে হাদিস নামধারী ভাইয়েরা পুরুষ নারী সকলে বাঁধে বুকের উপরে, তো নাভির নিচের হাত বাঁধা তো ছেড়ে দিল, এই হাদিসের কি অপরাধ? এবার আসুন হাত কিভাবে বাঁধবে। এই ব্যাপারে 2 রকম হাদিস। তিরমিজি শরীফে হাদিস আছে আখাযা বিয়ামিনিহি শিমালাহু, ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে, ডান হাত দিয়ে বাম হাত ধরবে। আর আবু দাউদ শরীফে হাদিস আছে ওয়াজারা ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিবে। এক হাদিস হলো রাখার, এক হাদিস হলো ধরার। আমার আহলে হাদিস নামধারী ভাইয়েরা ডান হাতের আঙ্গুল বাম হাতের কোনই পর্যন্ত নিয়ে উপরে রেখে দেন, ধরার হাদিসের উপরে আমল করেন না। আসুন হানফিদের কাছে। হানফিরা বলেন উভয়টাই রাসূলের হাদিস, একটাও বাদ দেওয়া যাবে না। ধরার হাদিসের উপরে আমল করতে হবে, রাখার হাদিসের উপরেও আমল করতে হবে। কিভাবে করব? দেখো, কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধরো, তাহলে ধরার হাদিসের উপরে আমল হবে। আর অনামিকা, মধ্যমা এবং তর্জনী উপরে রেখে দাও, তাহলে রাখার হাদিসের উপরে আমল হবে। এভাবে উভয় হাদিস মানা হবে। তাহলে এবারে বলুন আমেলে হাদিস কারা আর তার একে হাদিস কারা? ওরা তো হাদিস ছেড়ে দিল, হানফিরা আমল করলো, এরপরে ওদের নাম আহলে হাদিস হয় আর হানফিরা মুশরিক হয়। এইভাবে এক একটি করে হুকুম বলতে গেলে তো রাত শেষ হবে। আর একটা কথা বলে শেষ করতেছি, বিশেষ করে রমজান আসলে লিফলেট ছাপে, চটি বই ফ্রি বিতরণ করে তারাবির নামাজ 8 টাকা। এখানে হাদিস তো 20 টাকার উপরে আছে। বড় মজার ব্যাপার হইল মুসান্নাফে ইবনে আবি শায়বাতে হাসান সনদের মাধ্যমে হাদিস বর্ণিত আছে আল্লাহ রাসূল তারাবি পড়েছেন 20 টাকা। এরা বলে এটা মওযু, জাল হাদিস।
আমরা বলি হাসান। এখানে আমাদের প্রশ্ন, ওনারা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েন, এমনকি জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওনার এক প্রশ্নের উত্তরে আমি শুনেছি ওনাকে প্রশ্ন করা হয়েছে জানাজায় কি সূরা ফাতিহা পড়তে হয়? উনি জবাব দিলেন, জানাজা মানেই সূরা ফাতিহা, জানাজা মানেই ফাতিহা। এর অর্থ কি? এর অর্থ হুজুরও দরকার নাই, তার তাকবীরেরও দরকার নাই, সূরা ফাতিহা পড়লে জানাজা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো জানাজায় সূরা ফাতিহা পড়ার কথা যে হাদিসে বর্ণিত, এই হাদিসের যে সূত্র আর সনদ তারাবির নামাজে 20 রাকাত, ওই হাদিসেরও হুবহু ওই সূত্র আর ওই সনদ। তো যদি তারাবির ব্যাপারে আসলে এটা মওযু হয়, তো জানাজার ব্যাপারে কেন মওযু আর জাল হবে না? জানাজার ব্যাপার যদি সহি হয়, তো তারাবির ব্যাপারে কেন সহি হবে না? আল্লাহ পাক কিভাবে ফেঁসে আটকাছেন দেখছেন। তো হানাফিওয়ালারা বলে তারাবি 20 রাকাত, এটাও হাদিস ঠিক, আর জানাজায় সূরা ফাতিহা পড়ার কথা যে আছে এটাও ঠিক, তবে সানা হিসাবে পড়লে পড়তে পারবে, কেরাত হিসাবে নয়। তো হাদিসের উপরে আমল তো এরা করবে। এখন তারাবি 20 রাকাত তো হাদিস পাইলেন, আর একটা ক্ষুদ্র কমন সেন্স, আপনি এখান থেকে গুলিস্তান যাবেন, গুলিস্তান, আর জিন্দিগিতে গুলিস্তান যাননি, ভাড়া কত জানেন না, আমাকে জিজ্ঞেস করছেন ভাই গুলিস্তান যাবো ভাড়া কত, আমি বললাম ভাড়া 8 টাকা। আর হুজুরকে জিজ্ঞেস করছেন গুলিস্তান যাবো ভাড়া কত, হুজুর বললেন 20 টাকা। এখন বলেন, আপনি আপনার এখানে কাউন্টারে আসতে পকেটে 8 টাকা নিয়ে আসবেন না 20 টাকা নিয়ে আসবেন? কারণ যদি 8 টাকা নিয়ে আসেন, এসে দেখেন যে আসলে 20 টাকা লাগে, তাহলে গুলিস্তান যাওয়া কপালে জুটবে? জুটবে না। বরং ওই যে রিক্সা আসতে একবার 10 টাকা ভাড়া দিয়েছেন, যাইতে আবার 10 টাকা, 20 টাকা লস দিয়ে ফেরত দিতে হবে, গুলিস্তান যাওয়া কপালে জুটবে না, কারণ পকেটে তো 8 টাকা, আরো 12 টাকার অভাব। আর যদি 20 টাকা নিয়ে আসেন, গুলিস্তানের ভাড়া বাস্তবে 8 টাকাই হয়, তো 8 টাকা দিয়ে গুলিস্তান পৌঁছবেন, 12 টাকা পকেটে থাকবে, ক্ষতি তো নেই। কিন্তু 20 টাকা লাগলে আপনার যাওয়াই নসিব হবে না। এবারে আসুন, আমরা নামাজ তো পড়ি জান্নাতে যাওয়ার জন্য, নামাজ হলো জান্নাতের সাবিয়ার টিকিট, হ্যাঁ? আচ্ছা, এটা জান্নাতের ভাড়া। কাউন্টার হলো আখিরাতে, হাসর মাঠে আল্লাহ পাকের দরবারে হাজিরি দিলে আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ফরজ কই কই, এই যে ফরজ, ওয়াজিব কই, এই ওয়াজিব, সুন্নত কই, এই। তো তরাবি কয় রাকাত আনছো? আল্লাহ তরাবি আনছি 8 রাকাত। যদি আমার আল্লাহর দৃষ্টিতে 8 টাকাতে হয় তো তো ঠিক আছে, যাও জান্নাতে। যদি আল্লাহ বলে তরাবি তো লাগবে 20 টাকা, তুমি যে 8 আনছো বাকি 12 কই? তো আল্লাহ 12 তো আনি নেই, তো 12 না আনলে এখন এদিকে যাও, জান্নাতের অপর দিকে কি? জাহান্নাম। আর হানফিরা আল্লাহ 20 টাকা আনছি, যদি 20 টাকাতে হয় তাও পার পাইয়া গেল, আর যদি 8 টাকাতেই হয় তাও পার পাইলে 8 তো আছে, বাকি 12 থাকবে নহল, নকল, কোনো সমস্যা তো নেই। তো একটা কমন সেন্স 20 টাকা পড়া চাই। আর আহলে হাদিস বাইদের দৃষ্টিতে, আহলে হাদিস বাইদের দৃষ্টিতে নফল নামাজ জামাতে পড়া বৈধ। আমরা হানফিরা না বলি নফল নামাজ জামাতে পড়া মাকরুহে তাহারিমি, আহলে হাদিস ভাই এরা বলেন নফল জামাতে পড়া বৈধ। তো তাহলে যদি বৈধই হয়, তো 8 টাকার তারাবি হইল, বাকি 12 আপনাদের দৃষ্টিতে নফল হবে, এটা জমাতে পড়লো তো আপনার দৃষ্টিতে বৈধই হইল। লিফলেট কেন ছাপতে হবে, এই চটি বই কেন ফ্রি বিতরণ করতে হবে? এর দ্বারা কি বুঝে আসে? বুঝে আসে যে উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করা উদ্দেশ্য, বাস্তবে ইসলামের উপর আমল করা উদ্দেশ্য নয়। একটি প্রশ্ন আসছে, মহিলাদের মসজিদে এসে জামাতে শরীক হওয়ার বিষয়টি বললে ভালো হয়। জামাত পুরুষদের জন্য, ঈদ পুরুষদের জন্য, জুমা পুরুষদের জন্য, নারীদের জন্য এটা মশরু নয়। নারীরা যদি মসজিদে আসে, পর্দা ঠিকঠাক ভাবে পালন করে, তো নামাজ হবে ঠিক, কিন্তু সওয়াব কম হবে, তাদের ঘরে পড়লে সওয়াব বেশি হবে। হাদিসে পাকে উল্লেখ আছে, এক মহিলা দরবারে নবুয়তে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে আপনার মসজিদে এসে নামাজ পড়তে চাই। রাসূলের পিছনে, রাসূলের মসজিদে নামাজ পড়লে বুখারী শরীফের রওয়ায়াত অনুযায়ী এক নামাজ 1000 নামাজের সমান, ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত অনুযায়ী এক নামাজ 50,000 নামাজের সমান। তাহলে মহিলা নিজের ঘর থেকে মসজিদে নামাজ পড়তে চায়, 50,000 কিংবা 1000 নামাজ অধিক সওয়াব হবে, আবার রাসূলের পিছনে। এ কথা রাসূল বলতেছেন কি, আমার মসজিদে আসার তুলনায় তোমার মহল্লার মসজিদে নামাজ পড়লে সওয়াব আরো বেশি হবে, তোমার মহল্লার মসজিদের তুলনায় তোমার বাড়িতে পড়লে সওয়াব আরো বেশি হবে, তোমার বাড়ির তুলনায় তোমার আন্দরমহলের অন্ধকার কুঠুরিতে পড়লে সওয়াব আরো বেশি হবে। এই মহিলার জিন্দিগিতে তার মসজিদে আসেনি, তার অন্ধকার কুঠুরিতে নামাজ পড়তো। এই সম্পর্কে জানতে চাইলে শরীফ খাওয়াতিন নামাজ কাহা পড়ে? মুফতি আজম হিন্দ
আল্লামা মুফতি মোহাম্মদ কাফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির লিখিত শুধু এই মাসালার উপরে একটি কিতাব আছে। এই কিতাবটি পড়লে ইনশাআল্লাহ দেখবেন হাদিসের আলোকে প্রমাণ করে ছাড়ছেন যে মহিলারা নামাজ ঘরে পড়বে, মসজিদে আসলে সওয়াব কম। কিন্তু আজ আমার আহলে হাদিস ভাইয়েরা ওই কমের দিকে মানুষকে দাওয়াত দেয় যে আসো মসজিদে সওয়াব কমুক, ঘরে পড়ে বেশি সওয়াব কেন কামাও। তো এতে দ্বারা বোঝা যায় যে উম্মতকে অধিক সওয়াব থেকে মাহরুম করা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝে আমল করে আমাদেরকে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।